সরাইলে বৃদ্ধের কাছ থেকে অর্থ ছিনতাইয়ের অভিযোগ। এবার বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা ইসলামাবাদ গ্রামে এক বৃদ্ধের কাছ থেকে অর্থ ছিনতাই ও মারধরের অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুরে বৃদ্ধ দুধলাল ঠাকুর ক্রয়কৃত ট্রাক্টরের পাওনা কিস্তির টাকা পরিশোধের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় একই গ্রামের বাসিন্দা রহিস মিয়ার ছেলে আসাদ মিয়া ও তার ছেলে কালু মিয়া তাকে মারধর করে এবং সাথে থাকা 2,70,000 টাকা ছিনিয়ে নিয়ে যায়। বৃদ্ধের নাতি রবিন মিয়া ট্রাক্টর দিয়ে জমিতে হাল চাষ করছিল। দুধলাল ঠাকুরকে মারধর করতে দেখে রবিন মিয়া তার নানাকে বাঁচাতে এগিয়ে গেলে আসাদ মিয়া ও তার সহযোগীরা রবিন মিয়াকেও মারধর করে আহত করে এবং ট্রাক্টরের চাবি ছিনিয়ে নেয়। এ বিষয়ে সরজমিনে দুধলাল ঠাকুরের সাথে কথা বলে জানা যায়, আমি আমি মনে করি যে তার গাড়ি চালা সের বাড়ির দ্বারা যে লোক দ্বন্দ্ব হয়েছে সের বাড়ির দ্বারা গাড়ি চালা আমার নাতি। আচ্ছা, আমার নাতি গাড়ি চালাবো আমি ঠিক আছে মনে করেন কোম্পানির মনে করেন নোটিশ দিয়ে দিছে এই টাকাটা মনে করেন যে আমি লিয়ে যাবে লেগে মনে করেন যে আমি 2,70,000 টাকা লই আসে আমি কেছি এখান থেকে যাম গা গিয়ে তার দিকে দিয়ে কয়ে দিম বলে তুই না যাই তাহলে এনে হারিস আমার ছেলে তোর নিব তুই এনে গাড়ি তোর গাড়ি এখান থেকে নিতাম না তোর গাড়ি এখানে রেখে দেবো আচ্ছা রেখে দিও আজকে রেখে দিও। এরপর বোঝ করছি কি তা গাড়ি মনে করেন তা মনে করেন শ্বাস করে চালিয়েছে তবে নিয়ে দেবো করতে তারা শ্বাস করে চালিয়েছে হ্যাঁ করছি কি তা আমি তাক যাই দ্বন্দ্ব হয়েছে আমি যাই গিয়া সাই যা এই হেরো লই যাই হ্যাঁ করছি কি মনে করেন যে আমি গাড়ি মানে উঠতে পারছি না করছি মনে করেন 3-4টা গুছিয়ে আমার মাছ পরে আমি উড়ে যাবো উপরে গেছি পড়ার পর দিয়ে মনে করেন আমার লোক ওই যে আমি অফিসের মাঝে ওই যে নোটিশ চাইছে টাকা লই আমি 2,70,000 টাকা লই আসে এটা করছি কিটা আমি টাকাটা লইয়া বস করছি এটা আমার বাজার একটা ব্যাগ আছে ব্যাগটার মধ্যে আমি লই রাখছি এই ব্যাগটার থেকে ব্যাগটা করছি কাইটা নিয়ে আসা এটা 3-4টা গুছি মাছ ওই জন্য গাল খাবা কিটা করছি এখানে ফাজল লই রাখছে ফাজল লই আসে মনে করেন পিছিটা মনে করেন মানুষ লইয়া বস করছি এটা ফুটে মনে করেন বাড়ি মারে 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 মাঝে হারে ফিরাই রাখতে পারে না 80 ফুট বস হেরা মানে রাখতে না একে আর মনে করেন যে গাড়িগুলি বেড়া বাড়ি মাছ পড়তে আগতো না বস করছি এটা ধরছে কিন্তু এটা এইভাবে অত্যাচার করতেছে লিখিয়া এরপর মনে করেন যে কথা আমার বাতিজা আছি আমার এখানের মধ্যে আমার বাতিজে মনে করেন সম্পূর্ণ ঘটনা সব ঘটনা আমার বাতিজি দেখছে। তিনি আরও বলেন, তার উপরে হামলা ও অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে। মানে হ্যাঁ দিকে রুটপাট মনে করতে করে দূরাই আইন না এর মধ্যে গাড়ি লিয়ে হারিছে এরপর বেড়দা কতটার মাইল দিচ্ছে পরে দামটা ঘুরিয়ে ফেরাই দিচ্ছে সবাই এনে আসতাম এই যে ও আমার মামারে মারছে আবার মারতো আইছে মারছে হ্যাঁ দিক কই তারপরে দিয়ে আবার আইছে মারবার লাগিয়া মারতো আইসে পর আমরা তো হগলে বেড়দা ফিরেছি বাপ বললাম না উঠছি আমি গাড়ি নিয়ে চাষ করতে গেছি বরদা আমার নানা গেছে বাইতে কিস্তির টাকা নিয়ে দেখতো এরপর দা এটা করছে আশিদ মিয়া খবর পায়া আমার নানাতে ফিটতে উঠতে কিস্তির টিয়া 2,70,000 টিয়া লাইকা ফিটতে উঠতে লাইকে দিছে এরপর আমি গাড়ি যখন হারা করছি আমার ফিটতে উঠতে গাড়িটা লাইকে দিছে আশিদ মিয়া। আমি আমার বাবারে সকালবেলা 2,70,000 টাকা দিয়ে দিছি যে আমার বাবা অফিসে যাইব কিস্তি লেগে ডিসেম্বর মাস এই মাসের 15 তারিখের ভিতরে আমার একটা নোটিশ দিছে যে অত টাকা আমি পেমেন্ট করতে হবে। তখন আমি আমার গাড়িটা আমি ধান কাটি বন্ধে এইটা সব মিলাইয়া আমার বাবার কাছে দিছি যে আব্বা তুমি টাকাটা দিয়ে আইসো আর হ্যাঁ কই আলবা তুমি দিকটা যাই তা আমার বাবা টাকাটা লইয়া গেছে হের কাছে দেখতো এরপরে মনে করেন যে হার এমন একটা ঝামেলা এই সৃষ্টি করে টাকাটা নিয়ে গেছে আসাদ মিয়ার ছেলে আরও লোকজন আছে। অভিযুক্ত আসাদ মিয়ার সাথে একাধিকবার যোগাযোগ করলেও তার সাথে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। তবে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দুধলাল ঠাকুরের বড় ছেলের কাছে আসাদ মিয়া টাকা পায় এবং সেই পাওনা অর্থ আদায়ের উদ্দেশ্যে এই ঘটনা ঘটেছে। তারা দাবি করেন দুধলাল ঠাকুরের কাছ থেকে কোনো অর্থ ছিনিয়ে নেওয়া হয়নি।